লাগবে না সিদ্ধ করতে না এটা একটা আপনার কত লাগবে সেটা তার কিছু এই সব জিনিসগুলোই আপনাদের লাগবে মূলত ডিপ্লোমা যারা করেন আপনাদের এগুলোই বয়েল ওয়াটার প্রথমে দেখালাম যে কারণে এইটা আপনি সব ফুডে ব্যবহার করতে পারবেন মানে যে গরু খায় সেও ভেজিটেবল স্টক খায় যে খাসি খায় সেও খায় যে না খায় সেও ভেজিটেবল খায় সেও করবে তাই না যার কারণে হচ্ছে ভেজিটেবল স্টকটা হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে এফেক্টিভ রান্নার ক্ষেত্রে ক্লিয়ার সবাই এখন যদি আমি বিফ স্টেক বানাইতাম বিফের হাড্ডি গুড্ডি খুঁজে হয় না তাহলে হচ্ছে যে হিন্দু সে হয়তো বিফ স্টক দিয়ে আপনি রান্না করলে খাবে না যার কারণে হচ্ছে ভেজিটেবল স্টকটা সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রেখেন আপনারা প্রফেশনাল ওয়েতে যখন করবেন অলওয়েজ মাথায় রাখবেন ভেজিটেবল এইখানে আমি এই যে সর্টিংটা করছি প্রথমে এতে হচ্ছে ফ্লেভারটা ক্রিয়েট হয়েছে এইখানে যদি আপনি চিকেন স্টক বানাইতে চান তাহলে চিকেনের যে হাড়গোড় গুলো আছে এটার সাথে দিয়ে একটু সতে করবেন গোল্ডেন কালার হবে এই পেঁয়াজ রসুনের সাথে এরপরে পানিটা অ্যাড করবেন ঠিক আছে কোনো লবণ চিনি কোনো রেসিপি নাই কিন্তু মাথায় রেখে পানি দেওয়ার আগে ওটা দেবো ঠিক আছে এটার মধ্যে কোনো প্রকার লবণ টবণ কিছু যাবে না কারণ এটা খাওয়ার জিনিস না এটা দিয়ে যে ফুডটা বানাবো সেটা হচ্ছে খাওয়ার জিনিস মানে এটা তৈরি হওয়ার পরে এটা আমরা এক কোনায় রাখবো এইখান থেকে এই লেডেল দিয়ে দিয়ে আমরা পানি নিব আর হচ্ছে রান্না করব তাই না আজকে যে রান্নাগুলো করবো হ্যাঁ আমরা যে রান্না করব সেটা এখন যদি আমি বিফ রান্না করি বিফের হাড়গুলো সেম জায়গাতে এনে তারপর আমরা মনে করেন যে এটাকে একটু তেলে ভাজলে এই হাড়টা তখন হচ্ছে একটা ফ্লেভার ক্রিয়েট হবে তারপর যখন ফুটাবো হাড়ের স্বাদটা বের হবে যেমন এটাতে এখন বের হচ্ছে এই ভেজিটেবলটা নর্মালি এই ভেজিটেবলটা আমরা ওয়েট করব যেন এটা হয়ে যায় এই কি বলে ভেজিটেবলটা সেদ্ধ হয়ে যায় ঠিক আছে একটু একটু দূরে দাঁড়ায়েন ব্যথা পায়েন না হ্যাঁ যেটা ঠিক আছে যেটা দিয়ে আমরা হচ্ছে মনে করেন যে হয়তো একটা ক্রিমি চিকেন তৈরি করব ঠিক আছে এটা দিয়ে হয়তো পাস্তা তৈরি করব অথবা আমি আজকে আপনাদের একটা ভিন্ন ধরনের রান্না দেখাতে চাই সেটা হচ্ছে কাতালানা কাতালানা হচ্ছে ইটালিয়ান একটা ডিশ যেটা হচ্ছে খুবই পপুলার সারা ওয়ার্ল্ডে ঠিক আছে এটা আমরা হয়তো এটা দিয়ে করব এখন ঘটনা হচ্ছে এই জিনিসগুলো করার জন্য যেটা দরকার রান্নার জন্য রান্না ভালো হওয়ার জন্য সেটা পেতদি পড়লো ঠিক আছে লেবু দিছে আমাকে কাতালানা এই পাইছি পাইছি প্রেসামোলো বের করে নেই পার্সলে এই যে এরকম এই যে এটাই পার্সলে আপনি নোটগুলো একটা উপরে দিয়ে দিন সবগুলো দিব আমি করতেছি সেটা কি কাটা লাগানোর জন্য হ্যাঁ রেডি করে রাখছি হচ্ছে কাতালানা গ্রিন অলিভ সব তুলসী পাতা না পার্সলে ভিন্ন জিনিস এটা হচ্ছে এইখান থেকে একটা দেন পার্সলেটা ধনে পাতার মতো দেখতে ঝিরি 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 ওইটা দেন লেডেলটা দেন চামচ ওইটা লম্বা চামচ
হ্যাঁ এই উপরের যে চামচটা আছে মিডিয়ামটা, ওই যে মিডিয়াম, এই যে এই যে লম্বাটা দেন, এই লম্বাটা দেন যেটা হাতল আছে। হ্যাঁ নাও বুঝছেন, এগুলো কন্টিনেন্টাল ডিশের জন্যই মূলতই হয়। এইটা একেবারে মনে করেন যে গলে গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করলে সবচেয়ে ভালো হবে আপনাদের, ঠিক আছে? এটাকে একটু এই পাশে দিয়ে দেন, এই চুলায় দিয়ে দেন, এক কোনায় আস্তে আস্তে হোক, ততক্ষণ আমরা অন্য ডিশগুলো আস্তে আস্তে তৈরি করে ফেলি। আচ্ছা, এইবার হচ্ছে এই যে টমেটোটা আমি দিচ্ছি ইয়ে ফ্রিজে আমাদের কিছুই থাকার কথা না, কিন্তু ডিপেন্ড করে এগুলোর উপরে Beef আর কোনটা, chicken চিকেনের থেকে? কোন পার্ট দিচ্ছেন, ঠিক আছে? যদি মাংসওয়ালা পার্ট দেন তাহলে অনেক বেশি সময়, 3 ঘন্টাই লাগবে, তা না হলে 1.5 ঘন্টা হয়ে যাবে। নর্মাল খালি হাড় হলে 1.5 ঘন্টা হয়ে যাবে, কারণ হইলে এটাকে খুলে ফেলতে হয়। এই স্টকটা ভালো হয় না, কারণ এই স্টকটা তো কোনো রেসিপি না, এই পানিটা হচ্ছে রান্নার ঝোল। এই ঝোলটা দিয়ে আপনি যেই রান্নাটা করবেন, পানির কালারটা কেমন আসতেছে দেখেন, গোল্ডেন কালার। যা রান্না করবেন ওইটাই দেখবেন স্বাদ বেশি হবে। বাটার না, ঠিক এই ক্যারটের কারণে, তারপরে সবকিছু আমরা ওই যে ই করছি না, সর্টে করছে না, এই জন্য মিষ্টি, বুঝছেন? হ্যাঁ, মানে এটার পাতা, এটা ফুল কিন্তু পাতা যদি হয় না, পাতাটা সুন্দর হয়, মানে পাতাটা হচ্ছে মিষ্টি একটু কম, কিন্তু এটা আবার অনেক বেশি মিষ্টি হয়। এটা তো সালাদের মতো খাওয়া যায়। কয়েক ধরনের জিনিস বানাইলে আপনাদের বুঝতে সুবিধা হয়। দিয়ে দেন এগুলো মশলা। শেফ, আমরা যদি